হরে কৃষ্ণ। আজকে আমরা শিখবো জপমালায় কিভাবে জপ করতে হয়। তো আমি জপ করার জন্য একটা জপমালা নিয়েছি। এটা বেলকাঠের মালা। যখনই আমাদের কোনো প্রভু বা মাতাজি জপ করতে বলে তখনই আমরা ভাবি, তো আমরা তো প্রসাদ খুঁজি, তো তখন জানি না যে আমরা তো নিরামিষ খাই না, আমরা কিভাবে জপ করতে পারি। যারা নিরামিষ খায় তারা ভগবানের নাম করতে পারে, তো না, এটা বেলকাঠের মালা, এটা সকলেই জপ করতে পারবে। তো এই জপমালায় 108টা গুটি থাকে। দেখো, আমি সম্পূর্ণ মালাটাই ধরে আছি। এই 108টা গুটি থাকে। তো এই 108টা গুটির মধ্যে দেখো, একদিকে বড় গুটি আছে আর একদিকে ছোট গুটি আছে, মাঝখানে এই গুটিটা রয়েছে, এটাকে বলে সুমেরু। তো আমরা যখনই জপ করবো সবসময় এই বড় দিক থেকে ধরবো, আর ছোটতে এসে শেষ হবে। তো কিভাবে জপ করবো আমরা এই জপমালা মধ্যমা আঙুলের মধ্যম গাঁটে আমরা নেবো, নিয়ে এই বুড়ো আঙুল দিয়ে এই সুমেরুটা চেপে ধরে বলবো, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। বলা হয়ে গেলে আমরা গুটিতে হাত দেবো, আঙুল দিয়ে চেপে বলবো হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার বলবো হরে কৃষ্ণ মহামন্ত্র, আর একটা করে গুটি আমরা সরাবো। আবার বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে একবার করে হরে কৃষ্ণ মহামন্ত্র বলবো আর একটা করে গুটি সরাবো। এইভাবে যখন আমরা গুটি সরাতে লাস্ট আমরা ছোট্ট গুটিতে চলে আসবো, তাহলে আমাদের 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ হয়ে গেল। তখন আমরা এই সুমেরুটি নিয়ে আর বড় দিকে যাব না, আমাদের মালা এইভাবে ঘুরিয়ে নিতে হবে। মানে আমরা বড় থেকে ধরে ছোটতে এসেছিলাম, আবার ছোট থেকে ধরে বড় দিকে যাব। কখনোই আমরা এই সুমেরুটা অতিক্রম করে ওদিকে যাব না, সুমেরু অতিক্রম করতে নেই। তো আমাদের এক মালা হয়ে গেল। ফের আমরা এখানে হরে কৃষ্ণ মহামন্ত্রের আগে পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলবো, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। এটা বলা হয়ে গেলে পঞ্চতত্ত্ব মহামন্ত্রটা, এর আমরা গুটিতে হাত দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করব। প্রত্যেকবার জপ করার সময় আমাদের পঞ্চতত্ত্ব মহামন্ত্রটা, যখনই আমরা সুমেরুর কাছে আসবো তখন আমাদের প্রত্যেকবার পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলতে হবে, তখনই আমাদের এক মালা সম্পূর্ণ হবে। তো দেখলেন কত সহজে আমরা জপমালায় জপ করতে পারি। প্রতিদিন কমপক্ষে এক মালা অন্তত জপ করুন আর সুখী হন। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ।